মেরি আসলে রোগীর সংখ্যা কিন্তু অনেক রংপুর মেডিকেল কলেজে, কিন্তু ডাক্তার যেটি বলেছেন যে এখানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কেউ মারা যাচ্ছে বা এখানে ভর্তি হচ্ছে, এখানকার পরিচালক স্বীকার করেননি। তিনি বলছেন যে এখানে হয়তো এখানে শুরু থেকে এই পর্যন্ত 100 জন রোগী মারা গেছে বিভিন্ন রোগের, আজকে 15 জন ডায়রিয়া আক্রান্ত ভর্তি হয়েছে, কিন্তু উনি স্বীকার করেন না যে এখানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছে বা এখানে মারা যাচ্ছে। কিন্তু সাধারণ রোগী যারা আসতেছেন তাদের স্বজনরা বলছেন যে এই গরমের কারণেই কিন্তু তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, কিন্তু ডাক্তার সেটা স্বীকার করছেন না। এই রংপুর মেডিকেল কলেজে ইতিপূর্বে নানান অনিয়মের কথা এই কারণেই বলা হয় যে এখানে ডাক্তার স্বীকার করেন না, তারা তাদের মতো করে এখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু রোগীর স্বজন এবং রোগীদের কথা তারা শুনতে চান না। এখানকার রোগীদের নানান অভিযোগ যে এই হিট স্ট্রোকের কারণে নানান এলাকার রোগী, কিন্তু আপনারা জানেন যে এই বৃহৎ রংপুর মেডিকেল কলেজটিতে শুধু রংপুর বিভাগ নয়, পার্শ্ববর্তী ভারত থেকেও নানান রোগী কিন্তু এখানে এসে চিকিৎসা নেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই চিকিৎসা সেবার যে এরা ব্যাঘাত ঘটান নানান কথা বলে, সেক্ষেত্রে তারা স্বীকার করতে চান না যে এই রংপুর মেডিকেল কলেজে এই গত বেশ 2 সপ্তাহ ধরে হিট স্ট্রোকে গরম চলতেছে, এই প্রচণ্ড গরমে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এটা তারা স্বীকার করতে চান না। তারা বারবার বলছেন যে রংপুর মেডিকেল কলেজ সুন্দরভাবে চলছে, কিন্তু আসলেই কিন্তু এই রংপুর মেডিকেল কলেজের নানান অনিয়মের কথাও যদি আমরা বলি, বিভিন্নভাবে রোগীদের কাছে আমরা যেটা শুনতে পাই, সেক্ষেত্রে কিন্তু এখনও সেটা বলবৎ রয়েছে। যদিও প্রধানমন্ত্রী এই রংপুরে একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ করার অনুমোদন দিয়েছেন আপনারা জানেন, সেক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলছি যে এই মেডিকেল কলেজে অনিয়ম থাকলেও কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এখানকার কোনো পরিচালক বা এখানকার ডাক্তাররা স্বীকার করছেন না। মেরি।